আজকে আমি একটা ভালো কাজ করার চেষ্টা করব। কাজটা কি সেটা হয়তোবা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তার উপরে আজকে আবার জুম্মার দিন মানে শুক্রবার, তো সকাল থেকে কি কি করলাম সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর ফার্স্টে বললাম আজকে একটা ভালো কাজ করব, তো কাজটা কি সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। এদিকে আমি ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিলাম। এরপরে সকালবেলা আমি একটু হালকা পাতলা নাস্তাও করে নিব। আজকে সকালের নাস্তাটা অন্য দিনের তুলনায় একটু ডিফারেন্ট ছিল। আমি যেহেতু ডেইলি ভ্লগে সবকিছুই শেয়ার করি, তাই আর কি সকালের নাস্তাটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার রিজন হলো আপনারা অনেকেই খাবারের ভিডিও পছন্দ করেন, যেটা সবসময় আমি করতে পারি না বা দিতে পারি না, তাই আর কি মাঝে মাঝে ভ্লগেও খাবারের ভিডিওগুলো অ্যাড করে দিই। আজকে সকালে খেয়েছিলাম চিরা, কলা, দুধ আর দই একসঙ্গে মিক্স করে। এমন করে খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে দই চিরা কিন্তু খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। এখন যাব এলাকার মধ্যে, যেহেতু আমি একটা কাজ করব আর এটা একা করা পসিবল না, যার কারণে আমাকে হেল্প করার জন্য 2-3 জন লাগবে। কয়েকজনকে বলে রাখছিলাম কিন্তু তাদের কাউকেই পাইনি, মানে ব্যস্ততার জন্য কেউ সময় দিতে পারেনি। আমরা আজকে আমাদের মসজিদের অজুখানাটা পরিষ্কার করব, যার কারণে নিতে আসছিলাম খেজুরের ডাল। এই ডাল দিয়ে পরিষ্কার করলে ব্রাশের থেকেও ভালোভাবে পরিষ্কার হয়। আর বাজার থেকে ড্যাম্পিক্স আর টাইলস ক্লিনার নিয়ে আসছিলাম। অজুখানাতে যখন অজু করতে যাই, আজ কয়দিন থেকে একটা জিনিস ভালো করে নোটিস করছি যে অজুখানাটা অনেক ময়লা হয়ে আছে। ময়লা জমে একদম ময়লার স্তূপ পড়ে গেছে। মনে হচ্ছে কয়েক মাস যাবত এটা পরিষ্কার করা হয়নি, কিন্তু অজুখানাটা পরিষ্কার করার জন্য সময় সুযোগ হয়ে উঠতেছিল না। আজকে আমার সময় হলে আরেকজনের সময় হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আছে, সো এই কাজটা আজকেই করা যাক। আমার সাথে আরো 2টা ভাই ছিল, আমরা 3-4 জন মিলে এই কাজটা শুরু করছি। এদিকে অজুখানা থেকে শুরু করে ওয়াশরুম প্রত্যেকটা কানায় কোনায় ড্যাম্পিক্স মেরে পরিষ্কার করে নিচ্ছিলাম। ফার্স্ট একবার টাইলস ক্লিনার মেরে পরিষ্কার করে নিলাম, এরপরে আবার ভালো করে ধুয়ে নিয়ে আবার পরিষ্কার করব। খেজুর গাছের ডাল দিয়ে পরিষ্কার করতেছিলাম, কজ যে পরিমাণে ময়লা পড়ছে এটা ব্রাশ দিয়ে কখনোই উঠবে না, মানে এত পরিমাণে ডোলে ডোলে তুলতে হচ্ছিল। আমরা যখন ক্লিন করতে শুরু করি, 2-1 ভাই এসে হেল্পও করছে, কজ ভালো কাজে সবাই এগিয়ে আসে। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ভালোভাবে পরিষ্কার করার। এদিকে অজুখানার সামনে অনেকটা মাটি জমছিল, এগুলা কোদাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। এখন আপনারা আবার বলতে পারেন যে আপনি অজুখানা পরিষ্কার করছেন, এটা আবার মানুষকে দেখানোর প্রয়োজন কি? সবকিছু নেগেটিভ ভাবে না নিয়ে একটু পজিটিভ ভাবেও চিন্তা ভাবনা করবেন। আসলে এটা দেখানোর কোনো রিজন নাই, আমি যেহেতু ভিডিও করি যার কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। কেউ যদি আমার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে নিজের এলাকার মসজিদের অজুখানাও যদি পরিষ্কার করে কিংবা অন্য কোনো ভালো কাজ করে, তাহলে সেটা আমার কাছেও ভালো লাগবে। তো যাই হোক, আমাদের অজুখানা পরিষ্কার করার কাজ শেষ। এই কাজটা শেষ করতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এতদিন পরে একটা ভালো কাজ করলাম। আর আজকে যেহেতু ছিল শুক্রবার, তাই হাতে 1 ঘন্টা সময় রেখেই কাজটা দ্রুত শেষ করছি। এখন বাসায় গিয়ে দ্রুত গোসলটা সেরে নিতে হবে, কজ একটু পরে আবার আজানও দিয়ে দিবে। এদিকে আজানও দিয়ে দিছে, আমার বাসায় এসে গোসল করাও শেষ। এরপর নামাজের জন্য পাঞ্জাবি পরে টুপি পরে রেডি হয়ে নিলাম। এখন যাব জুম্মার নামাজে। আর তো ভিডিও ক্লিপ দেখানো পসিবল না, নামাজ শেষ করে গিয়েছিলাম দাদির বাসায়। এরপর হঠাৎ করে মনে পড়লো যে আমার এখন ভিডিও আপলোড করতে হবে। এখন বাজে 2টা, দেন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। এসে একটু কাজ সেরে নিচ্ছিলাম। আপনারা হয়তো নোটিস করলে দেখতে পাবেন আমি বেশিরভাগ সময় দুপুর 2টা আশেপাশে ভিডিওগুলো আপলোড করি। এই তো আমার কাজ আপাতত শেষ, এখন পাঞ্জাবিটা চেঞ্জ করে দুপুরে খাবারটা খেয়ে নিব। তার আগে বলে রাখি, আজকেও কিন্তু মসজিদে সিন্নি পেয়েছিলাম, সেটা হলো খিচুড়ি। আর মসজিদ থেকে পাওয়া খাবারগুলো সবসময় অনেক বেশি টেস্টি হয়। এরপর বাসায় এসে দেখি আম্মু মাংস রান্না করেছিল আর সাথে আলু ভর্তা। যেই দিন মসজিদে তাবারক হিসাবে খিচুড়ি দেয়, সেদিন বাসায় এসে আর ভাত খায় না, ওই খিচুড়ি দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।